আজকে নবম শ্রেণীর লগারিদম এর ধারণা এবং প্রয়োগের অনুশীলনের 4 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তো দেখো এখানে মুনাফার হার দেওয়া আছে আমাদের 10%, আবার চক্রবৃদ্ধির মূলধন কত বছরে 3 গুণ হবে। কার 3 গুণ হবে এই কথাটা কিন্তু আমাদের জানা নেই। তার মানে আমাদের প্রারম্ভিক যে মূলধন বা শুরুতে যে মূলধনটা লাগবে এটা কিন্তু আমাদের জানা নেই বা এখানে দেওয়াও নাই। যেহেতু দেওয়া নেই তাহলে আমাদের একটা প্রারম্ভিক মূলধন দরকার। আমরা এখানে মনে করি প্রারম্ভিক মূলধন হচ্ছে পি টাকা। প্রারম্ভিক মূলধন হচ্ছে পি, ধরো পি। তাহলে এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধনটা হবে কত বছরে 3 গুণ, অর্থাৎ প্রারম্ভিক যে মূলধনটা হবে এই পি তারে 3 গুণ হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে আছে 3p। তাহলে এখানে দেওয়া আছে এখানে মুনাফার হার, তাহলে মুনাফার হার আর ইকুয়াল দেওয়া আছে 10%। এই পার্সেন্টেজটা আমরা ভেঙে নিই, তাহলে 10/100 তাহলে হচ্ছে ভাগ যদি করো 0.1, এটা হচ্ছে আর। তাহলে আর পেলাম আমরা 0.1। তাহলে আমাদের এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধন 3p, তাহলে এখানে হচ্ছে p থাকলো। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কি জানি যে a সমান সূত্র হচ্ছে p * 1 + r⁴n। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এর মান হচ্ছে আমাদের 3p ইকুয়াল হচ্ছে p 1 + r এর মান বাইর করলাম আমরা 0.1, এর মান আমাদের বাইর করতে হবে। তাহলে এই p আর p কাটা যদি দেই তাহলে থাকবে এখানে 3 ইকুয়াল যোগ করো 0.1⁴n। এখন এটাকে লগারিদমের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে হচ্ছে n ইকুয়াল log 1.1⁴। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করলে যা আসবে তাই আমাদের এখানে লিখতে হবে। ক্যালকুলেটর যদি ব্যবহার করে দেখো log, তো হচ্ছে এখানে log প্রথমে কি হতে 3টা দিতে হবে, 3 ভাগ log এখানে ভিত্তিটা থাকবে 1.1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, তার মানে এখানে হচ্ছে আমাদের n এর মান আসলে এখানে যদি দেখি n এর মান আসবে n সমান হচ্ছে 11.526704 আদার্স, অর্থাৎ n নেয়ারেবল কত হচ্ছে 12। তাহলে n ইকুয়াল হচ্ছে 12 বছর। এই 12 বছরে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হবে তার 3 গুণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় সলভ করবা। অঙ্ক যদি ভালো লেগে থাকে তবে পেজটাকে ফলো করবা এবং তোমাদের যাদের যেটা সমস্যা থাকবে কমেন্টসের মধ্যে জানাবা, আমি সেগুলো সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।